হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাম্মিস ক্রিয়েশন থেকে ফারহানা শারমিন বলছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে আমি সাসলিক তৈরি করেছি। তো সাসলিক আমার অনেক পছন্দের একটা খাবার, তাই আমি ঘরে যে উপকরণগুলো ছিল সেগুলোই দিয়ে বানানোর চেষ্টা করেছি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বানিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। তো আমি এখানে একটি কাচের পাত্র নিয়েছি এবং কিছু পানি ঢেলে দিয়েছি। ওই পানিতে আমি সাসলিকের কাঠিগুলো 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে ভাজার সময় কাঠিগুলো পুড়ে না যায়, এজন্য একটু ভিজিয়ে রাখতে হবে। তো এখন আমি চলে আসছি কাচের পাত্রে টিউব করে কেটে রাখা মাংসগুলো নিয়ে। তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ, দিয়ে দিব লাইট সয়া সস। এটা যে যেরকম মাংস নিবে সে তার পরিমাণ মতো দিয়ে দিবে। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভিনেগার, এখন দিয়ে দিব পাপরিকা, এখন দিয়ে দিব ওয়েস্টার সস, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, এখন দিয়ে দিব ওয়েস্টার সস, এখন দিয়ে দিব আমি মাস্টার সস। তো আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব, যেন প্রতিটা টিউব করা মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যায়। তাই ভালো করে এটাকে মাখাতে হবে, যেন একটা মাংস মশলা থেকে বাদ না পড়ে। তো আমার মাখানো শেষ। এটাকে আমি মোটামুটি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আমার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে আহ, উম, আগে থেকে কেটে রাখা যে ক্যাপসিকামগুলো ছিল সেগুলোর সাথে ভালো করে মেখে নিব, যাতে ক্যাপসিকামগুলোর মধ্যে মশলাগুলো লেগে যায়। তো আমি এখন একে একে কাঠি দিয়ে সবগুলা সাসলিক তৈরি করে নিব। তো আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে ক্যাপসিকাম, তারপরে দিব পেঁয়াজের টুকরো, এখন দিব পিস করা মাংস, আবার দিব ক্যাপসিকাম। এভাবে করে আমি প্রত্যেকটা সাসলিক তৈরি করে নিব। দেখেন আমি কিভাবে তৈরি করছি, এভাবেই আপনারা করে নেবেন। তো এই তো আমার সাসলিকগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভাজার জন্য চলে যাব। ভাজার আগে একটা সস তৈরি করে নিতে হবে আমাকে। সেখানে আমি একটু দিয়ে দিয়েছি চিনি, একটু টমেটো সস আর তেল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন প্যানে বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে এখন আমি সব সাসলিকগুলো দিয়ে দিয়েছি। আর এটার উপরে সেই তৈরি করা সসগুলো বারবার ব্রাশ করতে হবে এবং উল্টে পাল্টে দিতে হবে বারবার, আর ব্রাশ করতে হবে যেন নিচে লেগে না যায়। তো আস্তে আস্তে মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে, যেন পুরো ভিতরের মাংসগুলো সব সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার ভাজা কমপ্লিট। তো ভিউয়ার্স, আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে